আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো ম্যাথিউ আর্নল্ড এর একটি কবিতা। কবিতাটি হলো দ্য সিয়া ইজ কাম টুনাইট। আর এই কবিতার সামারি এবং এই কবিতাটা লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। এই কবিতাটি অ্যাডভান্স রিডিং রাইটিং এ 2015 সালে এসেছিল। শুরু করছি। দ্য সিয়া ইজ কাম টু নাইট। আজ রাতে সাগর শান্ত। কবি শুরুতেই আমাদেরকে জানাচ্ছেন যে সাগরের পানি আজ রাতে অনেক শান্ত, কোনো ঢেউ বা উথাল পাতাল নেই। এটি একটি শান্ত এবং ধীর পরিবেশের সূচনা। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার। জোয়ার পূর্ণ এবং চাঁদ সুন্দরভাবে আকাশে আছে। সমুদ্রের জোয়ার পূর্ণিমার মতো উঠছে আর আকাশে চাঁদ উজ্জ্বল এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি কবিতার দৃশ্যের সৌন্দর্য এবং শান্তির অনুভূতি বাড়াচ্ছে। আপন দ্য স্ট্রিটস অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট, অর্থাৎ প্রণালী জুড়ে ফরাসি উপকূলে আলো দেখা যায়। এখানে কবি জানাচ্ছেন সমুদ্রপথ ধরে ফরাসি উপকূলে আলোর ঝলক দেখা যাচ্ছে, যা খুব ছোট সময়ের জন্য চোখে পড়ছে। গ্লেমস অ্যান্ড ইজ গোন, দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ডস। ঝলক দেখায় এবং হারিয়ে যায়। ইংল্যান্ডের চূড়া দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ফরাসি উপকূলের আলো অল্প সময়ের জন্য দেখা যায়, আবার অদৃশ্য হয়, কিন্তু ইংল্যান্ডের পাহাড়গুলি দৃঢ় এবং স্থির, যা স্থায়িত্বের প্রতীক। গ্লিমারিং অ্যান্ড ভাস্ট আউট ইন ট্র্যাঙ্কুয়েল বে, ঝলমল করে বিশাল শান্ত সাগরে। উপসাগর শান্ত বিশাল এবং আলো। ইংল্যান্ডের পাহাড়গুলো দূরে ঝলমল করছে। কবি দৃশ্যটিকে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন। কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। জানালা কাছে এসো, রাতের বাতাস মিষ্টি। কবি পাঠক বা প্রিয়জনকে জানালার কাছে ডেকে বলছেন যে রাতের বাতাস খুব সুন্দর এবং প্রশান্ত। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, শুধু সমুদ্রের ফেনার দীর্ঘ রেখা থেকে। যদিও পরিবেশ শান্ত, সমুদ্রের ধারে ফেনা কিছু শব্দ করছে। হোয়ার দ্য সিয়া মিটস মুন ব্যালান্সড ল্যান্ড, যেখানে সাগর মিলিত হয়েছে চাঁদ উজ্জ্বল ভূমির সাথে। চাঁদের আলোতে সমুদ্র এবং তীর একসাথে ঝলমল করছে। লিসেন ইউ হিয়ার দ্য গ্রেটিং রর, শোনো, তুমি শুনতে পাচ্ছ ঘর্ষণ শব্দের গর্জন। সমুদ্রের ঢেউ পাথরের ওপর আছড়ে পড়ে এবং সেই শব্দ ধ্বনি হিসেবে শোনা যায়। অফ পেবলস হোয়াইস দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং, পাথরগুলিকে ঢেউ টেনে নিয়ে যায় এবং আবার ছুঁড়ে ফেলে। অর্থাৎ ছোট ছোট পাথরগুলি ঢেউয়ের সঙ্গে চলাচল করে এবং উচ্চ তীরে ফেলা হয়। অ্যাট দেয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্র্যান্ড, আবার ফিরে আসে উঁচু সৈকতে। ঢেউ পাথরগুলোকে টেনে নিয়ে আসে এবং সৈকতের
উপরের অংশে রাখে। বিগিন অ্যান্ড কেস অ্যান্ড দেন এগেইন বিগিন, শুরু হয় থেমে যায় তারপর আবার শুরু হয়। এই শব্দের ছন্দ অল্প বিরতির সঙ্গে বারবার ঘটছে। উইথ ট্রেমুলাস ক্যাডেন্স স্লো অ্যান্ড ব্রিং, নরবরে ধীর ছন্দে নিয়ে আসে। শব্দটি ধীর এবং নরবরে ছন্দে আসে, যা মনকে ভাবনায় ডোবায়। দ্য ইটার্নাল টোন অফ স্যাডনেস ইন, চিরন্তন সুখের সুর। এই সমুদ্রের শব্দ মানুষের মনে দুঃখ এবং নস্টালজিয়ার ভাব এনে দেয়। সফোক্লিস, লং এগো, বহু আগে সফোক্লিস। কবি উল্লেখ করেছেন প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসকে। হিয়ার্ড ইট অন দ্য এজিয়ান অ্যান্ড ইট ব্রট, এটি এজিয়ান সমুদ্রের ধারে শুনেছিলেন এবং এটি এনেছিল। সফোক্লিস ও এই সমুদ্রের শব্দ শুনেছিলেন, যা তার চিন্তার প্রভাব ফেলেছিল। ইনটু হিজ মাইন্ড দ্য টার্বিড ইব অ্যান্ড ফ্লো, তার মনে অস্থির উথাল পাথাল ঢেউয়ের ভাব। সমুদ্রের উথাল পাথাল ঢেউ মানুষের কষ্ট এবং দুঃখের প্রতিফলন ঘটায়। অফ হিউম্যান মিজারি উই, আমরা দুঃখের, আমরা। সমুদ্রের সেই সুর কখনো আমাদের মনে মানুষের দুঃখে ভাবনা উদ্রেক করে। উই ফিন্ড অলসো ইন দ্য সাউন্ড এ থট, আমরা একইভাবে সেই শব্দ একটি ভাবনা খুঁজে পাই। আমরা এই শব্দে অনুভব করি, শব্দে জীবন এবং মানুষের কষ্টের গভীর ভাবনা অনুভব করি। হিয়ারিং ইট বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সিয়া, এটি শুনে এই দূরের উত্তরী সমুদ্রের ধারে। যদিও আমরা ভিন্ন স্থানে আছি, শব্দের মাধুর্য ও দুঃখের প্রতিধ্বনি আমাদের কাছে এরকম অনুভূত হয়। কবিতাটির সারসংক্ষেপ বাংলায়। এই কবিতায় সমুদ্রের শান্ত রাতের দৃশ্য, চাঁদের আলো, ঢেউ এবং পাথরের শব্দ এবং সেই শব্দের মধ্যে মানব জীবনের দুঃখের ভাবনা সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষের অনুভূতি এবং প্রাকৃতিক দৃশ্যের মিল দেখিয়েছেন। সামারি অব দ্য সিয়া ইজ কাম টুনাইট বাই ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ডের লেখা দ্য সিয়া ইজ কাম টুনাইট এর সারাংশ। ইন্ট্রোডাকশন। দ্য সিয়া ইজ কাম টুনাইট is a reflective and descriptive poem by Matthew Arnold. In this poem, Arnold explores the peaceful scenes of the sea at night. এই কবিতায় ম্যাথিউ আর্নল্ডের একটি প্রতিফলিত এবং বর্ণনামূলক কবিতা। এই কবিতায় আর্নল্ড তাদের রাতের সমুদ্রের শান্তিপূর্ণ দৃশ্য অন্বেষণ করেছেন। একই সাথে তিনি হি কানেক্টস নেচারস কামনেস উইথ হিউম্যান লাইফ অ্যান্ড সাফারিং। একই সাথে তিনি প্রকৃতির শান্তিকে মানুষের জীবন এবং দুঃখের সাথে সংযুক্ত করেছেন। The poem shows
how natural sounds and sights can be deep thought about human emotions and experiences. কবিতাটি দেখায় কিভাবে প্রাকৃতিক শব্দ এবং দৃশ্য মানুষের আবেগ এবং অভিজ্ঞতা সম্পর্কে গভীর চিন্তাভাবনা আনতে পারে। Arnold was a poet of Victorian era, and he often used nature to express philosophical and emotional ideas. আর্নল্ড ভিক্টোরিয়ান যুগের একজন কবি ছিলেন এবং তিনি প্রায়শই দার্শনিক এবং আবেগগত ধারণা প্রকাশের জন্য প্রকৃতি ব্যবহার করেছিলেন। In this poem, the calm sea, the moonlight, and the waves are not just natural elements. They symbolize human life, sorrow, and reflection. এই কবিতায় শান্ত সমুদ্র, চাঁদের আলো এবং তরঙ্গ কেবল প্রাকৃতিক উপাদান নয়, তারা মানুষের জীবন, দুঃখ এবং প্রতিফলনের প্রতীক। দ্য কাম সিয়া অ্যান্ড নাইট সেন্স, শান্ত সমুদ্র এবং রাতের দৃশ্য। সিন মানে দৃশ্য। At the beginning of the poem, Arnold describes the sea as calm and still. কবিতার শুরুতে আর্নল্ড সমুদ্রকে শান্ত এবং স্থির হিসেবে বর্ণনা করেছেন। He mentions that the tide is full and the moon shines brightly. He mentions that the tide is full and the moon shines brightly. তিনি উল্লেখ করেছেন যে জোয়ার পূর্ণ এবং চাঁদ উজ্জ্বলভাবে জ্বলছে। On the France coast, a light appears briefly and vanishes. ফরাসি উপকূলে একটি আলো সংক্ষিপ্তভাবে দেখা যায় এবং অদৃশ্য হয়ে যায়। Across the sea, the cliffs of England stands firm and vast. The scene is serene, and Arnold invites the readers to come to the window and enjoy the sweet night air. সমুদ্রের ওপারে ইংল্যান্ডের খাড়া পাহাড়গুলি এবং বিশাল দাঁড়িয়ে আছে। দৃশ্যটি শান্ত এবং আর্নল্ড পাঠককে জানালায় আসতে এবং মিষ্টি রাতের বাতাস উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। This part of the poem creates a peaceful mood. কবিতার এই অংশটি একটি শান্তিপূর্ণ মেজাজ তৈরি করে। The calmness of the sea represents stability and tranquility. সমুদ্রের প্রশান্তি স্থিতিশীলতা এবং প্রশান্তিকে প্রতিনিধিত্ব করে। The moonlight adds beauty to the scene and the contrast between the fleeting night on the French coast and the enduring cliffs of England shows the difference between temporary and permanent things of life. চাঁদের আলো সমুদ্রের প্রশান্তি, স্থিতিশীলতা এবং প্রশান্তিকে প্রতিনিধিত্ব করে। চাঁদের আলো দৃশ্যে সৌন্দর্য যোগ করে এবং ফরাসি উপকূলের ক্ষণস্থায়ী আলো এবং ইংল্যান্ডের স্থায়ী পাহাড়ের মধ্যে বেসাদৃশ্য জীবনের অস্থায়ী এবং স্থায়ী জিনিসের মধ্যে পার্থক্য দেখায়।
দ্য সাউন্ড অব দ্য ওয়েভস, ঢেউয়ের শব্দ। ইজ দো দ্য সিয়া ইজ কাম, আর্নল্ড ফোকাসেস অন দ্য সাউন্ড অব ওয়েভস। দ্য ওয়েভস মুভ pebbles back and forth along the shore. He describes the noise as beginning and stopping, then starting again in a slow, trembling rhythm. This sound is not just physical, it carries a deeper meaning. Arnold calls it the eternal tone of sadness. The rhythm of the waves reminds the reader of life's ups and downs. Just like the waves, human life has moments of joy and sorrow. The pebbles moved by the waves symbolizes human struggles, which are small but contrast parts of life. অর্থাৎ যদিও সমুদ্র শান্ত, আর্নল্ড ঢেউয়ের শব্দের উপর মনোযোগ দেন। ঢেউগুলি তীরে নুড়ি পাথরগুলিকে এদিক ওদিক সরায়। তিনি শব্দকে শুরু এবং থামতে বর্ণনা করেন, তারপর আবার ধীর কাঁপানো ছন্দে শুরু করেন। এই শব্দ কেবল শারীরিক নয়, এটি আরও গভীর অর্থ বহন করে। আর্নল্ড এটিকে দুঃখের চিরন্তন সুর বলে অভিহিত করেছেন। ঢেউয়ের ছন্দ পাঠককে জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। ঢেউয়ের মতোই মানুষের জীবনে আনন্দ এবং দুঃখ মুহূর্ত রয়েছে। কেউ ঢেউ দ্বারা সরানো নুড়ি পাথর মানুষের সংগ্রামের প্রতীক, যা জীবনের ছোট কিন্তু ধ্রুপক অংশ। কানেকশন উইথ হিউম্যান সাফারিং, মানুষের দুঃখের সাথে সংযোগ। আর্নল্ড connects the sound of the sea to human misery. আর্নল্ড সমুদ্রের শব্দকে মানুষের দুর্দশার সঙ্গে সংযুক্ত করেন। He mentions the ancient Greek playwright Sophocles, who also heard the sea on the Asian coast. তিনি প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের কথা উল্লেখ করেছেন, যিনি এজিয়ান উপকূলে সমুদ্রের শব্দ শুনেছিলেন। The movement of the waves reminds Sophocles of human suffering and life's turbulent nature. ঢেউয়ের গতিবিধি সফোক্লিসকে মানুষের মনোকষ্ট এবং জীবনের অশান্ত প্রকৃতির কথা মনে করিয়ে দেয়। Similarly, Arnold believes that even in the northern seas, far from Greece, the sound of the waves evokes thoughts about human pain and sorrow. একইভাবে আর্নল্ড বিশ্বাস করেন যে গ্রিস থেকে অনেক দূরে উত্তর সমুদ্রেও ঢেউয়ের শব্দ মানুষের ব্যথা ও দুঃখ সম্পর্কে চিন্তাভাবনা জাগিয়ে তোলে। The poem shows that natural world is closely connected to human emotions. The calm sea combined with the slow, repeated sound of the waves helps people reflect on life's difficulties. কবিতাটি দেখায় যে প্রকৃতির জগৎ মানুষের আবেগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। The poem shows that natural world is closely connected to human emotions.
The Kamsia, combined with slow, repeated sounds of the waves, help people reflect on life's difficulties. It emphasizes that sorrow is a universal and timeless experience felt by humans across all ages and places. অর্থাৎ একইভাবে আর্নল্ড বিশ্বাস করেন যে গ্রিস থেকে অনেক দূরে উত্তর সমুদ্রেও ঢেউয়ের শব্দ মানুষের ব্যথা দুঃখ সম্পর্কে চিন্তাভাবনা জাগিয়ে তোলে। কবিতাটি দেখায় যে প্রাকৃতিক জগৎ মানুষের আবেগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। শান্ত সমুদ্র ঢেউয়ের ধীর পুনরাবৃত্তিমূলক শব্দের সাথে মিলিত হয়ে জীবনের অসুবিধাগুলি সম্পর্কে চিন্তা করতে সাহায্য করে। এটি জোর দেয় যে দুঃখ একটি সর্বজনীন এবং কালজয়ী অভিজ্ঞতা যা সকল বয়স এবং স্থানের মানুষ অনুভব করে। সিম্বলিজম অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস, প্রতীকবাদ ও দার্শনিক ধারণা। আচ্ছা, দ্য পোয়েম ইজ নট অনলি ডেসক্রাইব বাট অলসো সিম্বলিক। The seer represents the vastness of life and the continuous flow of time. The calmness symbolizes temporary pace, while the movement of pebbles and waves symbolizes people's struggles. The moonlight symbolizes clarity and observation, guiding the mind to reflection. Arnold uses these symbols to connect nature with human experience. He suggests that just as waves constantly return to the shore, human challenges and sorrows are poet of life's natural rhythm. The poem encourages readers to observe nature carefully and learn from it about life, suffering and the persistence of life. কবিতাটি কেবল বর্ণনামূলক নয় বরং প্রতীকও। সমুদ্র জীবনের বিশালতা এবং সময়ের অবিচ্ছিন্ন প্রবাহকে প্রতিনিধিত্ব করে। প্রশান্তি অস্থায়ী শান্তির প্রতীক, যখন নুড়ি এবং ঢেউয়ের গতিবিধি জীবনের সংগ্রামের প্রতীক। চাঁদের আলো স্পষ্টতা এবং পর্যবেক্ষণের প্রতীক, যা মনকে প্রতিফলনের দিকে পরিচালিত করে। আর্নল্ড প্রকৃতিকে মানুষের অভিজ্ঞতার সাথে সংযুক্ত করতে এই প্রতীকগুলি ব্যবহার করেন। তিনি পরামর্শ দেন যে ঢেউ যেমন ক্রমাগত তীরে ফিরে আসে, তেমনি মানুষের চ্যালেঞ্জ এবং দুঃখ জীবনের স্বাভাবিক ছন্দের অংশ। কবিতাটি পাঠকদের প্রাকৃতিক সাবধানে পর্যবেক্ষণ করতে এবং জীবন কষ্ট এবং সময়ের স্থায়িত্ব সম্পর্কে তা থেকে শিক্ষা নিতে উৎসাহিত করে। Conclusion. In conclusion, The Sea is Calm Tonight is a reflective poem that combines the beauty of nature with deep philosophical tonight. Matthew Arnold uses the calm sea, tonight and rhythmic waves to symbolize human life, sorrow and reflective. The poem reminds us that human misery is universal and timeless. It also shows
how observing nature can lead to inner reflection and understanding. Arnold's poetic style is simple yet profound. Through vivid imagery and symbolic sounds, he connects the reader with both the natural world and the human condition. This poem is a perfect example of how Victorian poets uses nature to explore emotional and philosophical ideas. উপসংহারে দ্য সিয়া ইজ কাম টু নাইট is reflective poem that combines the beauty of nature with deep philosophical touch, philosophical thought. আচ্ছা, অর্থাৎ উপসংহারে দ্য সিয়া ইজ কাম টু নাইট একটি প্রতিফলিত কবিতা যা প্রকৃতির সৌন্দর্যকে গভীর দার্শনিক চিন্তাভাবনার সাথে একত্রিত করে। ম্যাথিউ আর্নল্ড শান্ত সমুদ্র, চাঁদের আলো এবং ছন্দময় তরঙ্গকে মানব জীবন, দুঃখ এবং প্রতিফলনের প্রতীক হিসেবে ব্যবহার করেন। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের দুর্দশা সর্বজনীন এবং কালজয়ী। এটি আরও দেখায় যে প্রকৃতি পর্যবেক্ষণ কিভাবে অভ্যন্তরীণ প্রতিফলন এবং বোধগম্যতার দিকে পরিচালিত করতে পারে। আর্নল্ডের কাব্যিক শৈলী সহজ কিন্তু গভীর, প্রাণবন্ত চিত্রকল্প এবং প্রতীকী শব্দের মাধ্যমে তিনি পাঠককে প্রাকৃতিক জগৎ এবং মানব অবস্থার সাথে সংযুক্ত করেন। এই কবিতাটি কিভাবে ভিক্টোরিয়ান কবিরা আবেগগত এবং দার্শনিক ধারণাগুলি অন্বেষণ করার জন্য প্রকৃতিকে ব্যবহার করেছিলেন, এটি তার নিখুঁত উদাহরণ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।